এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি 2024। আই হোপ তোমাদের এই বছরটা খুব ভালোভাবে কাটুক। আই হোপ না, সত্যি যেন ভালোভাবে কাটে। আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 8টা বাজছে। আমি এখন ডেলি 8টার সময় ঘুম থেকে উঠি, কিছুতেই আগের থেকে উঠতে পারি না। আর মা গেছিলো এক্সারসাইজ করতে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই ভালো থাকো, এই বছর যেন সবার ভালো চলে, সবাই সুস্থ থাকো। আর এই বছরে নতুন আমাদের নতুন সদস্যকে আমরা দেখাবো। এই যে অর্ণিক ব্রাশ করছে আর বাবা চা বানাচ্ছে। এটা হয় না বেকার, এগুলো বিছানা গুছানো হয়ে গেছে, বাইরে সবাই চা খাচ্ছে, আমি ব্রাশটা করি। এটা আমার বাড়ির নতুন সদস্য। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ডেইলি রুটিনে কি কি করি এই সময়। আমার এটা সেকেন্ড টাইমাস্টার চলছে আর অনেক দিন পর ব্লগটাকে আবার স্টার্ট করলাম। আই হোপ তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। চলো তাহলে আমি আমার ডেইলি রুটিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে। সকালে ঘুম থেকে উঠেই আমি খাই প্রথমে থাইরয়েডের মেডিসিন, তারপরে ব্রাশ করি, দেন 1 ঘন্টা পর আমি কিচমিচ ভেজানোর জল, যেটা সারা রাত ভেজানো থাকে সেটা খাই, আর আলমন্ড আর আখরোট সেটাও সারা রাত ভেজানো থাকে সেটাই খাই। তো এখন আমি সেগুলো খাবো। এই যে এখানে নামানো আছে। এখন বাজছে 9টা আর আমাদের আজকে দুপুরের মেনুতে অনেক কিছু আছে, রাতের মেনুতেও অনেক কিছু আছে, সেটা আস্তে আস্তে দেখতে থাকো। আর সকালে মাকে আমি বলেছিলাম বেগুনি মুড়ি করতে, আর এখানে মা দেখো কি সব করছে। প্রতিদিনই হয় বলে ওই জন্য আমি আজকে চপ মুড়ি করছি। বাহ! মশলাটাকে মা ভেজে নিয়েছিল প্রথমে, এখন এটাকে গুঁড়ো করবে। এই দিকে তোমার বেসনটা একদম রেডি করা আছে, ওইদিকে বাদামটা ভাজা আছে, এদিকে আলু সিদ্ধ করে ভাজাও হয়ে গেছে। আর আমাদের এখন এই লোহার কড়াইয়ে রান্না হচ্ছে। বলেছে যে লোহার কড়াইয়ে খেলে মা দিদিকে লোহার কড়াইয়ে খাবার খাওয়াবে। হ্যাঁ, তাহলে বাচ্চার মধ্যে আয়রন বেশি হবে। আয়রনের ঘাটতিটা থাকবে না। সবাই ঘরে কিছু না কিছু কাজ করছে নিউ ইয়ারের দিন। আর দেখো আমাদের ঘরের লোককে দেখো, গেম খেলছে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 এখানে আমি কাটছি শশা মুড়ি দিয়ে খাবো বলে, আর মা এখানে বানাচ্ছে চপ করার জন্য যে আলুর মাখাটা করেছি আমি, সেইটা এখন গোল করে রাখছি। কেননা তেলটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি আমি মানে তেলের মধ্যে দিয়ে ছাকতে পারবো। এখন তোমরা আমার মেয়ের জন্য আমি কি কি খাবার বানাবো, যতদিন পর্যন্ত না আমাদের নতুন সদস্য ওকে দেখতে পাচ্ছি, কোলে নিতে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি কি কি বানাচ্ছি এবং আমার মেয়েকে তার পছন্দের মতো তৈরি করে খাওয়াচ্ছি। 쓸데없는 다른 걱정 따윈 생각하지 말기로 해. 오늘은 우리 기다렸던 데이트 날이야. 손을 잡아줘. 넌 데이트도 멋졌어. 너도 চপ মুড়ি খাওয়ার আগে আমাদের কেক কাটিংটা হবে না? হ্যাঁ, কালকে আমি বানিয়েছিলাম স্ট্রবেরি গুড় দিয়ে কেক। তো হ্যাঁ, খেজুর গুড় আর স্ট্রবেরি দিয়ে কেক। এই যে এই কেকটা মা ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিয়েছে।
ঠান্ডা এই যে চপ ছোলা। আর এটা কি করেছো মা? ধনে পাতার পকোড়া আর শসা লঙ্কা। আর এগুলো আমাদের বাগানে হয়েছিল, সেগুলো মনে হয় অরিজিৎ তুলে নিয়ে এলো, কিন্তু এখন পর্যন্ত কেউ আসছে না। আর চপগুলো ঠান্ডা হচ্ছে, কেউ আসছে না বলে কেক কাটিংও হচ্ছে না। আগে মুড়ি খেয়ে নিই আমি, কেন কি আমার অনেক দেরি হয়ে গেল, 10টা বাজছে। আমাদের বাগানে অনেক সবজি হয়েছে, বাট আমাকে ডাক্তার নিচে নামতে বারণ করেছে, তাই আমি নিচে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না। মা যখন বাগানে যাবে তখন মা তোমাদেরকে দেখিয়ে দেবে বাগানটা ঘুরিয়ে ভালোভাবে। এই যে বাবাও চলে এসছে, অরিজিৎও চলে এসছে। প্রথমে হবে কেক কাটিং, তারপরে আমরা মুড়ি খাবো। চপগুলো ঠান্ডা হচ্ছে। তাহলে রাখো রাখো মা। এই তো বাহ, চলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ফার্স্ট তুমিই খাও। না চলো, বাবাই খেয়ে নিল ফার্স্ট। কেমন আছে চলো কেকটা? হ্যাঁ হ্যাঁ, আমি খাবার এখন পুজো না দিয়ে এই প্রথম দিন আমি খেতে বসে গেছি, বাকিরা আস্তে আস্তে রেডি হয়ে আসুক। মা বলেছিল প্রথমে প্রসাদ খেতে, তো আমাদের প্রথমে মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমরা জগন্নাথ দেবের প্রসাদ খেলাম। মায়ের স্নান করা হয়ে গেছে। আমাদের তো এখন পুজো টুজো দেওয়া যাবে না, তার কারণ ওষুধ চলছে, গ্রামে বাচ্চা হয়েছে তার জন্য। তাই ধূপ দেখিয়ে দিচ্ছে মা ঠাকুরকে। এখন বাজছে তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি এখন মেডিসিন খাবো, একটা খেলাম আর একটা বাকি আছে। আর এখানে অরিজিৎ রোদ নিচ্ছে। ডেইলি ব্রেকফাস্ট আমি 9:30টার সময় করে নিই, এখন বাজছে তোমার 11টা। তো আজকে যেহেতু ব্রেকফাস্ট অনেক দেরিতেই করা হয়েছে, তাই আর এখন আর ফল খাবো না, একটু পরে ফল খাবো। 9:30টার সময় আমি ব্রেকফাস্ট করতাম আর 10টা 10:30টার দিকে ফল খেতাম। তো আজকে যেহেতু ব্রেকফাস্ট দেরিতে হয়েছে, তাই এখন আর ফল খাবো না। এখন অরিজিৎ হারমোনিয়াম নিয়ে বসেছে, আমরা একটু গান বাজনা করব, তারপরে ফল খাবো। অনেকক্ষণ ধরে গান করা হলো। এখন মা সবজি কেটে নিয়েছে আর অরিজিৎ যে ফল কাটছে, লেবু, আপেল আর সকেদা। আর এদিকে মায়ের সবজি কাটা হয়ে গেছে। মা আজকে মেনুতে কি আছে? ফুলকপি, ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল নাকি, বেগুন আলু সব কিছু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে বাসন্তী পোলাও। একটা বালতি এক বালতি এই জল যে আছে। আমাদের পুকুরের মাছ, এটাই আজকে হবে বেগুন আলু দিয়ে পুকুরের মাছের ঝোল, মাখো মাখো ঝোল। চল, মা এখন মশলাটা কষছে, তার সাথে পেঁয়াজ কলি দিল। আর এইদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। প্রথমে হবে ফুলকপি আলুর ঝোল, তারপরে বেগুন আর মাছের তরকারিটা নাকি। আচ্ছা, আমি এখন খাবো ডাবের জল। 12:30 বাজছে। এইদিকে অরিজিৎ ডাবটা কাটছে।
এই চলে এসছে আছে গ্লাসটা গাছটা ওই যে ইয়েতে আছে। এইটুকু জল বেরোলো। অবশ্য কচি ডাব, ডাবটা ছোট, সাইজটাও ছোট। যে আমাদের লিচু গাছে নতুন পাতা দিয়েছে, এই বছর লিচু ধরবে। বাগানটা মা একদিন গিয়ে দেখিয়ে দিবে, যদি আজকে দেখাতে পারে তো ভালো, আর নইলে অন্য দিন। আর এর নিচে ছিল গ্যারেজ, গ্যারেজের উপরে এই ঘরটা হয়েছে। এই রুমটা একটা রুম, আর এটা হচ্ছে বেলকনি। এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখানে টাইলস বসবে, রং হবে, এখন বহুত বাকি। এটা আর এক ধরনের ধনে পাতা, আমরা যে ধনে পাতা খাই তার থেকে আলাদা এই ধনে পাতাগুলো। গাছটা দেখাচ্ছি দাঁড়ো। আর এদিকে মা বানাচ্ছে পোলাওয়ের জন্য, সব কিছু রেডি করছে বাসন্তী পোলাওয়ের জন্য। চলো গাছটা আগে দেখাই তোমাদেরকে। এই যে গাছটা, এটা হচ্ছে ধনেপাতার গাছ। যাই হোক, এখানে ধনেপাতার গাছ লাগানো হয়েছে। এটাতে হচ্ছে তোমার অপরাজিতা গাছ লাগানো হয়েছে। অপরাজিতার ফুলটার রং হচ্ছে বেগুনি কালারে, এটা তো তোমরা জানোই। মানি প্ল্যান্ট। আর এটা হচ্ছে এই যে এটার মধ্যে লাগানো হয়েছে অপরাজিতা গাছ। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ, এখনও ধরেনি। আর আমি এখানে স্ট্রবেরি চাষ করার চেষ্টা করছিলাম, কিন্তু কী জানি স্ট্রবেরি হবে কি হবে না। আর এটা তো হচ্ছে, এটা হবে গো, এটা হবে। পুদিনা পাতার গাছ লাগিয়েছে। জল গরম করা হয়ে গেছে, আমি এখন যাবো স্নান করতে। 12:30 বেজে গেছে, অনেকক্ষণ আগেই বেজে গেছে। যাই স্নানটা করে নিই, তারপরে এসে পর খাবো চিয়া সিড, তারপরে খাবার খেতে বাকি আছে দুপুরে। স্নান করা হয়ে গেল আমার, এখন একটু গিয়ে রোদে বসবো। অনেকক্ষণ রোদে বসলাম, এখন আমি খাবো এই চিয়া সিডটা। আর মায়ের রান্না কি দিকে হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাহ! এই যে বেগুন আর মাছ দিয়ে ঝোল হয়ে গেছে মায়ের, মাখা মাখা। আর এইদিকে মা এখন কাজুটাকে ভাজছে, পোলাওটা এবারে হবে। ভালোই গন্ধ এসছে ঘিয়ে, এই ঘিটা দিদি দিয়ে পাঠিয়েছে, শেষ হয়ে গেছে। ও খুব সুন্দর গন্ধ উঠেছে। আর আমাদের নিউ ইয়ারের স্পেশাল মেনু রেডি, বাসন্তী পোলাও, ফুলকপির ঝোল না, মাখা মাখা, আর মাছ আর বেগুন দিয়েও ওটা মাখা মাখা তরকারি। বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও একবার। হ্যাপি নিউ ইয়ার। বাবা রে, কেমন হয়েছে একটু বলো। ভালো লাগছে। আর বেগুন আর এই মাছের তরকারিটা পরে খাবো। আচ্ছা, পোলাওটা একটু ঝুড়া ঝুড়া হলে ভালো। ও এই চাষ করলো তো, তা এখন ঝুড়ে ঝুড়ে হয়নি। বাবা কেমন লাগছে? খুব ভালো। এই আমি ঘুম থেকে উঠলাম, আর এখানে সবার চা খাওয়া হয়ে গেছে। এখন বাজে 6:05। কী হবে কাজকে মা? এখন কি খাবো? আচ্ছা, মা বলছে গরম দুধ খাওয়ার জন্য, কিন্তু আমরা খাবো কেক। ঠিক আছে, তাই হোক। অন্যদিন এই সময় খাই দুধ, তারপরে খাই মুড়ি, বা মা উপমা বানিয়ে দেয়, উপমা, যাই হোক একটা যেটা মা বানিয়ে দেয় সেটাই খাওয়া হয়। কোনোদিন ফুচকা এরকম খাওয়া হয়, তারপরে রাত্রের খাবার খাওয়া হয়। তো দুপুরবেলায় দেরি করে খেয়েছি, তাই মা বলে এখন আর কিছু খাওয়ার দরকার নেই, কেক আর দুধ খেয়ে নিতে, তারপরে রাত্রের খাবার বানাবে মা, সেটা খাবো। আরে নিয়ে এসছে তো বাবা আরও। এখন অরিজিৎ
ছাড়াচ্ছে মটরশুঁটি। আর জাপানে ভূমিকম্প হয়েছে ভাইয়ের ওখানে, হ্যাঁ, তাই আমরা একটু টেনশনে আছি। দেখা যাক কি হয়। ভাইকে বারবার ফোনও করেছি, বলছো তো এখনো ঠিকঠাক আছে। নতুন বছরে ভাইয়ের দেওয়া একটা নতুন জামা, আজকে পরে একটা ছবি তুলবো, ফটোশ্যুট। এই যে ভাই এই জামাটা দিয়েছে, জামাটা হচ্ছে তোমার ঠান্ডাকালেও পরার জন্য, উলেন টাইপের। আর একটু মটরশুঁটি ছাড়াতে হবে, আমি বসলাম মটরশুঁটি ছাড়াতে, ছাড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। আজকে হবে রাতের মেনুতে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। রাতের রান্না আমরা রেডি করছি, মটরশুঁটি বাটা হয়ে গেছে, এরপরে কড়াইয়ে একটু ভেজে নেবো ভালোভাবে, একদম শুকনো ডোয়ের মতো। মা এখানে বানাচ্ছে আলুর দম, আর আটা মাখা হয়ে গেছে। ওটা হয়ে গেলে আমি লুচিটা বানাবো আর মা ভাজবে। আর বাবা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিগুলো কোথায় আছে? এখানে রেখেছো? এই যে গুড়ের মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি। গরম গরম দেওয়া হচ্ছে। বাবা আর অরিজিৎ দুজনে বসে যাচ্ছে খেতে। না, এখানে অরিজিতের আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এখন মুড়ি খাচ্ছে, আর এরপরে আমরা বসবো। মায়ের লুচি করাও হয়ে গেছে, আর এই 3টে বাকি আছে। চলো তাহলে আমরা এবারে খেতে বসি, আর এই ব্লগটাকে এখানেই শেষ করি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।